আমি মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কোথাও যাসনি, তুই বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। বাজারে নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু খুব পছন্দ। না রে মা, আমি তোকে কিভাবে লিচু কিনে দেব? এখনো তো মাস শেষ হয়নি। যখন মাস শেষ হবে আমি তখন তোকে লিচু কিনে এনে দেব। এই বলে শেফা শিয়ালি বাঘিনীর বাড়িতে কাজে চলে যায়। মা তো বললো লিচু কিনে দিতে পারবে না। আমাকে লিচু খেতে খুব ইচ্ছে করছে। আমি যাই, বান্টি আর মিনাদের বাড়িতে যাই। কালকে ওর মা ওদেরকে লিচু কিনে এনে দিয়েছে, ওদের সাথে খেললে আমাকেও একটা লিচু খেতে দিবে। এই বলে টয়া মিনাদের বাড়িতে খেলতে চলে যায়। ওই তো দেখা যাচ্ছে মিনা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কিরে মিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা আজ খেলবি না নাকি? জানিস আমারও না লিচু খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু মা আমাকে লিচু এনে দিতে পারবে না। হে রে টয়া, আমরা তো খেলবো, তুই কি লিচু খাবি? কাল আমার মা বাজার থেকে অনেক লিচু কিনে এনেছে, তুই কি লিচু নিবি? সত্যি বলছিস রে মিনা? তুই আমাকে লিচু দিবি? আগে চল আমরা সবাই মিলে খেলে আসি, তারপর না হয় আমাকে লিচু দিবি। খেলবো, একটুকু দাঁড়া, আমরা এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ আমার মাও চলে এসেছে। ও মামা, ওই দেখো টয়া এসেছে। জানো মা, টয়ার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে, আর ওর মার কাছে টাকা নেই। ও বলে আমাদের কাছে লিচু খাবে। ওকে কি একটা লিচু দেবো মা? আরে বিনা, তুই এটা কি বলছিস? লিচুর তো অনেক দাম, এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন লিচু খাওয়াবো? এ টয়া, তোকে আমি বলেছি না আমার ছেলে মেয়েদের সাথে খেলবি না? কাকিমা, আমার মিনা ছাড়া তেমন কেউ বন্ধু না, আর আমাকে একটা লিচু দাও না। তোমাদের কাছে তো কত লিচু, আমাকে শুধু একটা লিচু দাও, আমি তোমাকে লিচুর টাকা দিয়ে দেব আমার মায়ের যখন টাকা হবে। আরে তুই এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে এখান থেকে আমি চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। তোকে আমরা একটাও লিচু দেবো না, তোদের মতন ভিখারিকে কেন বা লিচু দেবো? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি লিচু খাবো না। এরপর টয়া হাঁটতে হাঁটতে পথের এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে তুই কোথায় যাচ্ছিস? জানো বুড়িমা, জানো আমার না ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে। বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে তো টাকা নেই। বাঘিনী কাকিমার কাছে কত লিচু আছে, তাও আমাকে দিল না। আমি একটা চাইলাম, তাও আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি কি লিচু খেতে চেয়েছিলে, এই জন্য তোমার মন খারাপ? আমারও তো ভীষণ খিদে পেয়েছে, সে সকাল থেকে পেটে কোনো দানা পানি পড়ে না। পথে আমি কাউকে পাইনি, কেউ আমাকে ভিক্ষা দেয়নি। আমার যে খুব কষ্ট হচ্ছে, হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব সে শক্তিও নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে চললো আমাদের বাড়িতে। আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে আমি দেখছি না। তুমি তো বাচ্চা মানুষ, তুমি আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে যে বকবে। আমার মা ওই শহরে কাজ করে, আমার মা একটুকু পরে চলে আসবে। তুমি বরং একটুকু বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। এরপর টয়া ঘর থেকে ভিক্ষু শিয়ালির জন্য খাবার নিয়ে আসে। দিদি ভাই,
আজকে অনেক তৃপ্তি পেলাম। আমার এর থলেতে এই বীজটা ছিল, আমি এই প্লেটের উপরে রেখে দিচ্ছি। এটা তুমি মাটিতে রোপণ করবে। এই বীজ থেকে নতুন লিচু গাছ হবে, আর এই লিচু গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে গাছ হতে অনেক সময় লাগবে। এখন তো আমার লিচু খেতে ইচ্ছে করছে। এটা তো কতক্ষণে লিচু হবে, তখন তো আমার খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না। এই বীজ থেকে যে গাছ হবে, তুমি কালকেই চাইলে লিচু খেতে পারবে। এবার তবে আসি দিদি ভাই। এরপর টয়া ভিক্ষুক বুড়িমার দেয়া বীজটা তাদের উঠোনের মধ্যে পুঁতে দেয়। টয়া, সেই কখন থেকে বসে বসে তুই কি ভেবে চলেছিস? তুই কখন ঘুমাবি? অনেক তো রাত হয়ে গেল। ঘুমোতে যা এখনই। মা, আমার তো ঘুমিয়ে আসছে না। মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, জানো, আজ একটা বুড়িমা আমাকে লিচুর একটা বীজ দিয়েছে, আর বলেছে কালকে নাকি বীজ থেকে নতুন গাছ হবে, আর ওই গাছে অনেক লিচু ধরবে। আমি এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কোন ভিক্ষুক এসে তোকে একটা বীজ দিয়ে গেল, আর কালকে নাকি সেটা গাছ হয়ে লিচু ধরবে। তাড়াতাড়ি ঘুমোতো, অনেক রাত হয়েছে। এদিকে রাতের মধ্যে ওই জাদুর বীজ থেকে বিশাল বড় একটা লিচুর গাছ হয়। টয়া তো ঠিকই বলেছিল, এখানে একটা বিশাল বড় লিচুর গাছ হয়েছে। টয়া, এই টয়া, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। দেখ না, ওই বীজ থেকে কত বড় একটা লিচুর গাছ হয়েছে। ও মা, তুমি দেখলে তো? কালকে আমি তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়ির কাছ থেকে জাদুর বীজ থেকে কত বড় জাদুর লিচু গাছ হয়েছে। মা, এবার থেকে আমি অনেক লিচু খেতে পারবো। একটা লিচু পেড়ে দাও না মা, এখন আমি খাই। হ্যাঁ রে মা টয়া, তুই এখন থেকে প্রতিদিন অনেক লিচু খেতে পারবি। এক্ষুনি তোকে আমি লিচু পেড়ে দিচ্ছি। এরপর সেপাশিয়ালি গাছ থেকে লিচু পাড়তে থাকে, আর এদিকে টয়া মনের আনন্দে লিচু খেতে থাকে। আর এমন সময় টয়া লিচুটা খেতেই দেখে লিচুর মধ্যে বীজের পরিবর্তে হিরে। ও মা, তুমি দেখো না, এই লিচুর মধ্যে তো বীজ নেই, বীজের পরিবর্তে এখানে একটা বড় হিরে আছে। এটা কিভাবে হলো? আরে টয়া, সত্যিই তো, এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে হিরে। দেখি তো, চল আমরা সব লিচুগুলোকে ছিলে দেখি, এর মধ্যে কি বীজের পরিবর্তে হিরে আছে নাকি। মা, তুমি দেখলে তো, এই লিচুগুলোতে কোনো বীজ নেই, বীজের পরিবর্তে শুধু হিরে। তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমরাকে জাদুর লিচু গাছ দিয়েছে। মা, আমরা এত হিরে নিয়ে আমরা কি করব? হ্যাঁ রে টয়া, আমি সেটাই ভাবছি, এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের এই গ্রামে কত অভাব দরিদ্র পশু রয়েছে, তাদেরকে আমরা এই লিচুগুলো দেব। তারা লিচুকে যে হিরেগুলো পাবে, সেইগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে। তুই যা, তুই সবাইকে এই লিচুগুলো দিয়ে আয়। এরপর টয়া আর সেপাশিয়ালি তাদের গ্রামের দরিদ্র মানুষদেরকে লিচুগুলো দিয়ে দেয়, আর এভাবে তারা সবাইকে সাহায্য করতে থাকে। এরপর সেই গ্রামে সবারই আনন্দে দিন কাটতে থাকে। হ্যালো বন্ধুরা, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।